হ্যালো এভরিওয়ান, আজকে চাকরি পরীক্ষা ইম্পর্টেন্ট বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি, অর্থাৎ এই চারটা মূল প্রিন্সিপাল বা মেইন প্রিন্সিপাল বাংলাদেশের সংবিধান ফলো করা হয়। যেমন জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, যেটা ৯ নং অনুচ্ছেদে আছে। সমাজতন্ত্র বা সোশ্যালিজম ১০ নং অনুচ্ছেদে আছে। গণতন্ত্র বা ডেমোক্রেসি ১১ নং অনুচ্ছেদে আছে। ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম ১২ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়। বাংলাদেশের সংবিধানের তফসিল ৭টি। তফসিল মানে হচ্ছে ব্লু প্রিন্ট বা স্কিম, যেটাকে আমরা পরিকল্পনা বলি। সংবিধানের পরিকল্পনা হচ্ছে ৭টা। রাষ্ট্রের অন্যান্য বিধান থাকা সত্ত্বেও আইন কার্যকর, অর্থাৎ দেশের মধ্যে রাষ্ট্রীয় আইন প্রথমে কার্যকর করা হবে, তারপর রাষ্ট্রের অন্যান্য যে আইনগুলো আছে সেগুলো কার্যকর করা হবে। ২ নম্বরে আছে রাষ্ট্রপতি নির্বাচন ও বিলুপ্ত। ৩ নম্বর শপথ ও বাণী। ৪ নম্বর ক্রান্তিকালীন জরুরি অবস্থা জারি। ৫ নম্বর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। ৬ নম্বর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা। ৭ নম্বর মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণা জারি। এই ৭টি বিষয় বাংলাদেশের সংবিধানের তফসিলে ঘোষণা করা হয়েছে। তো তফসিলের এই ৭টা বিষয় জানা খুবই জরুরি। শপথ: রাষ্ট্রপতি প্রথমত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকেও শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি, অর্থাৎ এই তিনজন বিষয় বা ব্যক্তিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে কাকে শপথ বাক্য পাঠ করান? প্রথমত সিটি মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান, অর্থাৎ দুইজন এখানে উল্লেখ করা আছে। সিটি মেয়রকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান। জেলা পরিষদের চেয়ারম্যানকেও প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান। স্পিকার কাকে কাকে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি, সংসদ সদস্য। স্পিকার কাকে কাকে শপথ বাক্য পাঠ করান? শপথ প্রধান বিচারপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করান? নির্বাচন কমিশনারকে, বিপিএসসি চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যানকে, সুপ্রিম কোর্টের বিচারকগণকে এবং মহাহিসাব নিরীক্ষককে। এখানে একটা নোট জানার মতো, পরপর ৯০ কার্যদিবস কোনো সংসদ সদস্য সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয় এবং কোনো সদস্য টানা ৯০ কার্যদিবস যদি না বসে তাহলে সে সংসদ বাতিল হয়। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা ১৫৩টি। প্রথমত দেশের নাম ১ নং অনুচ্ছেদ, দেশের সীমানা ২ নং অনুচ্ছেদ, রাষ্ট্রধর্ম ইসলাম ২ ক অনুচ্ছেদ, রাষ্ট্রভাষা বাংলা ৩ নং অনুচ্ছেদ, জাতীয় বিষয়াবলী পাখি, পশু, ফল, ফুল ৪ নং অনুচ্ছেদ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ৪ ক অনুচ্ছেদ, রাজধানী ৫ নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা জাতি হিসেবে বাঙালি ৬ নং অনুচ্ছেদ, নাগরিক হিসেবে বাংলাদেশী ২ নং অনুচ্ছেদ, অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা ১৭ নং অনুচ্ছেদ, সকল নাগরিকের সমতা লাভের সুযোগ ১৯ নং অনুচ্ছেদ, নাগরিক ও সরকারি কর্মচারী অধিকার ও কর্তব্য ২১ নং অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা ২২ নং অনুচ্ছেদ, উপজাতিদের অধিকার ও কর্তব্য
23 নং অনুচ্ছেদ। বাকি অনুচ্ছেদগুলো পরবর্তী লেসনে জানিয়ে দেওয়া হবে। সো এই অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট এবং চাকরির পরীক্ষায় মূলত এই সংবিধানের এই অংশগুলো থেকেই প্রশ্ন চলে আসে। সো ধন্যবাদ সবাইকে।